সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। এই পৌষ সংক্রান্তির পুণ্যতিথি বাঙালি সংস্কৃতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সবার বাড়িতে আজ নানা রকম পিঠে পুলি তৈরি হবে। তো আমিও সকালবেলা একদম ভোরে 6টার দিকে উঠে আজ পিঠে পুলি তৈরি করছিলাম, তাও অনেক বেশি না, একটু দুধ চিতই পিঠা, সাথে একটু পাটিসাপটা পিঠা। আমার ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করার বড়ই ইচ্ছা ছিল আমার। তো বেশ কিছু জিনিসই আমি রাতের বেলা রেডি করে রেখেছি, কারণ সকালবেলা করতে গেলে অনেকটুকু সময়ই লেগে যাবে। আসলে সংস্কৃতি বাঁচে আমাদের মধ্যে, আমরা যদি বাঁচিয়ে রাখি তাহলে এই সংস্কৃতি বেঁচে থাকবে। আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরাই এই সংস্কৃতির সাথে পরিচিত না করাই, তাহলে তারা কখনো জানতেই পারবে না বাঙালি সংস্কৃতি ঠিক কতটা সুন্দর। তো সকালবেলা আমি পিঠে পুলি তৈরি করে আমার ভগবানকে অর্পণ করার জন্য তৈরি করছিলাম সব কিছু। তার সাথে আজকে আবার ষটতিলা একাদশীও বটে। আমি তো একাদশী পালন করছি, আপনারা কারা কারা আজকে একাদশী পালন করছেন? যাই হোক, আমি সব কিছুই রেডি করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে দুধের বলক উঠে গিয়েছে দুধ চিতইয়ের জন্য। তো চিতই পিঠাটাও দুধে ভিজিয়ে নিলাম, সাথে গুড়, নারকেলের পুর সব কিছু দিয়ে। এদিকে তো তর সইছে না, কখন সব কিছু রেডি হবে, কখন ভোগ নিবেদন করব আমি। যাই হোক, 6টা থেকে প্রায় 7:30 বেজে গেল ভোগ সব কিছু তৈরি করতে করতে। আর এরপর আমি সব কিছু আস্তে ধীরে ভোগের থালায় সাজিয়ে নিলাম। আর আজকের পুণ্যতিথিতে আমার মায়ের কাছে একটাই প্রার্থনা থাকবে, যাতে পৃথিবীর সকল জীব ভালো থাকে, সুস্থ থাকে এবং সকল জীবের মনস্কামনা যাতে পূর্ণ হয়। সকল ধরনের হানাহানি, মারামারি সব যাতে দূর হয়ে যায় এই পৃথিবী থেকে। জয় মা কালী। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম কাম প্রদে দেবী, নারায়ণী নমস্তুতে।